বদনজর থেকে বাঁচার উপায় কি? বদনজর থেকে বাঁচার জন্য প্রথমত সকাল সন্ধ্যার দোয়া এবং আমলগুলো করবেন। দ্বিতীয়ত বদনজর হতে পারে এমন জায়গা থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে রাখবেন। আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদের সুন্দর ছবিগুলো ফেসবুকেতে দেই, যেটাতে মানুষের বদনজর লাগতে পারে। আপনি বলবেন অনেক অমুসলিম দিচ্ছে, যাদের আল্লাহর ভয় নাই তারা তো অহরহ এই কাজগুলো করছে, ভিডিও করছে, তাদেরকে দিয়ে ব্লগ তৈরি করছে, কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, অনেক সমস্যা মানুষ ফিলও করে না, হচ্ছে কিন্তু মানুষ ফিল করে না। বিধায় বদনজর যে ক্ষতির কারণ, সেটি ক্ষতির কারণ হতে পারে, বদনজরের কারণে যে সমস্যা হতে পারে সেই সম্ভাবনার কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কারভাবে প্রমাণিত। তিনি বলছেন আইন হাক্কুন, অতএব বদনজরের কারণে ক্ষতি হওয়ার বিষয়টি এটি সত্য, এটা অসত্য কোনো বিষয় নয়। রাশেদ ইসলাম লিখেছেন, আমি দুবাই থাকি, এখানে অনেক বাঙালি রাস্তাঘাটে কাজ করে, বিভিন্ন মানুষ এদেরকে পানি বা খাবার দেয়, অনেকেই 2, 4, 10 দিরহাম দেয়, এই টাকা নেওয়া কি তাদের জন্য হালাল হবে? অবশ্যই জায়েজ আছে। আপনি কাজ করছেন, যিনি দিচ্ছেন তিনি মনে করছেন যে আপনার যা স্যালারি তা দিয়ে আপনার চলে না, বা আপনি গরিব বা কষ্টে আছেন, সেই হিসাবে আপনাকে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি জাকাতের টাকা দিচ্ছে আপনি জানেন, বলে দেয়, অথবা এটা জাকাত আপনি পরিষ্কার থাকে, এমনিতেও হাদিয়াত বা সাধারণ দান হিসাবে দিলে যে কেউ নিতে পারেন। জাকাত দিয়েছেন সেটা বলে দিলে বা আপনি সেটা নিশ্চিত হতে পারলে, সেক্ষেত্রে আপনি জাকাতের হকদার না হলে অ্যাভয়েড করবেন, আর যদি হকদার হন তাহলে আপনি নিতে